নমস্কার, সবাই কেমন আছেন বন্ধুরা? সকল বন্ধুদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে করব পাটিসাপটা, তার জন্য আমি দুধটাকে মেরে রেখে দিয়েছি। দুধটা অনেক দিন হলোই আমি জমিয়ে জমিয়ে এটাকে ক্ষীর করে নিয়েছি। আর এই দেখুন আজকে এক হাঁড়ি দুধ, এই দুধটা দিয়ে আমি পাটিসাপটা করব। তো পাটিসাপটার জন্য যা যা লাগবে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে 2 কাপ ময়দা আছে, রুল ময়দা, আর 1 কাপ চালের গুঁড়ো। এটা উষ্ণ চালের গুঁড়ো নেওয়া যায়, আতপ চালের গুঁড়ো নেওয়া যায়, আর একটু 1 চিমটে লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিব, আর তার উপরে জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। এইভাবে পাটিসাপটা করলে খুব সহজ পদ্ধতিতে হয়। তো আমি এটা বলে দিলাম যে এইভাবে এই রুল ময়দা আর চালের গুঁড়ো এইভাবে যদি মিশিয়ে নিয়ে করেন তাহলে খুব সুন্দর হয়। আর সবসময়তে হাতে ভালো করে মুথে নিতে হবে, আর যে কোনো কাজ হাতে করলে খুব সুন্দর হয়। তো আমি এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করি, তার জন্য অনেক কিছু ভুলভাল হয়ে যায়, তো ক্ষমা চাইছি তার জন্য। তো এইভাবে আমি পাটিসাপটাটা করে নিলাম। এই ক্ষীরটা দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ক্ষীর হয়েছে। এই ক্ষীরটা এরকমভাবে যদি পাটিসাপটাতে দেওয়া হয় তাহলে স্বাদ হয়ে যায় খুব সুন্দর। কেননা এমনিতেই আমরা পাটিসাপটা করলে বাইরে থেকে মেওয়া কিনে আনি, কিন্তু এটা আমি নিজে ঘরেই করেছি। বেশ কিছুদিন ধরে আমি এই দুধটাকে মেরে মেরে এই ক্ষীরটা করেছি, ফলে এই পাটিসাপটাটা খেতে আরও সুন্দর লাগে। যদি পারেন, যাদের ঘরে দুধ আছে, সেই দুধটাকে যদি এরকমভাবে মেরে মেরে রেখে ক্ষীর তৈরি করে পাটিসাপটা করেন, খেতে খুব সুন্দর লাগে। পাটিসাপটার মধ্যে তো এই ক্ষীর আর ঘি, এই দুটো পরিপূর্ণ থাকলে তো অসাধারণ হয়ে যায় খেতে। তো বন্ধুরা, সবাই করবেন এইরকম পাটিসাপটা। কাল মকর সংক্রান্তি, তো আজকে বেশিরভাগ আগের দিন লক্ষ্মী পুজো হয় আমাদের, যার জন্য সবাই পিঠে পালো সবাই খায়। তো আমি কিছু করে নিলাম, যেহেতু করা হয়নি, আজকে আমি এই পিঠেটা করে নিলাম। এটা শুকনোও খাওয়া যায়। এই দেখুন আমার হয়ে গেছে, এটা হতে হতেই খাওয়া অনেক হয়ে গেছে। আর এই বাদবাকিটা আমি এই দুধে দেব। তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে একটু মেরে নিচ্ছি, এর মধ্যে খেজুর গুড় আর একটু চিনি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে একটু ক্ষীর করে নেব। এই দেখুন গুড়টা দিয়েছি, গুড়টা এখনও গলেনি, একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর যে পাটিসাপটাগুলো রাখা আছে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব, যতক্ষণ না দুধে বলক উঠেছে। এই দেখুন ফুটতে লেগে গেছে দুধ। এটা পাটিসাপটা করতে এরকম দুধে এই যে দেবেন, এটা খুব সাবধানে ফুটাতে হবে, কেননা ভেঙে যেতে পারে। কেননা এমনিতে পাটিসাপটাটা নরম, এমনিতে ক্ষীর ভরা আছে, তার জন্য এটা একটু নরম হয়ে যায়। খুব সাবধানে একটু সামান্য ফুটিয়েই এটাকে রেখে দিতে হবে, একটু এলাচ দিয়ে দিতে হবে, বাস। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। শুভরাত্রি।